আজকের ভিডিওটা সবার জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আপনাদের জিমেইল কি কারণে হ্যাক হয়, আজকের ভিডিওতে সম্পূর্ণ জানতে পারবেন কিভাবে আপনি জিমেইলটা অন্য কেউ হ্যাক করতে পারে। বর্তমানে আপনি সোশ্যাল প্ল্যাটফর্মগুলোতে দেখবেন সবচেয়ে বেশি জিমেইল হ্যাককারীর সংখ্যা পাওয়া যায়। তো আপনার জিমেইলটা কি কারণে হ্যাক হয় আর কি করলে আপনার জিমেইলটা সুরক্ষা থাকবে, আজকের ভিডিওতে সম্পূর্ণ বিষয় জানতে পারবেন। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখার চেষ্টা করেন এবং কি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করার চেষ্টা করবেন। তো দেখেন, অনেকেই আপনারা এই যে জিমেইলে ফিশিং লিংকে ক্লিক করেন, এ ধরনের ফিশিং লিংকে আপনারা যখন ক্লিক করেন তখন আপনার জিমেইলের তথ্য, আপনার ডাটাটা চুরি হয়ে যে হ্যাকার আছে, যে আপনি যে ফিশিং লিংকে ট্যাপ করেন সেই ফিশিং লিংক যে হ্যাকাররা ব্যবহার করে সেই হ্যাকারের কাছে আপনার তথ্যগুলা চুরি হয়ে যায় বা পাচার হয়ে যায়। এর কারণে আপনার জিমেইলটা হ্যাক হতে পারে। তো আপনার জিমেইলে আরো বিভিন্ন ধরনের কারণে আপনার জিমেইলটা হ্যাক হতে পারে। যেমন আপনি ফেসবুকে আপনার একটা জিমেইল দিয়েছেন, সেই ফেসবুক পেজ বা প্রোফাইলটা আপনি সুরক্ষায় রাখেন নাই, টু ফ্যাক্টর অন করেন নাই, বা আপনার সম্পূর্ণ ডিটেলস না দিয়ে ফেক ভাবে একটা পেজ বা প্রোফাইল খুলে আপনি একটা আপনার ভালো মানের ব্র্যান্ড জিমেইল দিয়ে আপনি কাজ করেন। তো আপনি যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে কোনো কারণে, তখন আপনার সেই জিমেইল থেকেও আপনার ডাটা চুরি হবে এবং কি জিমেইল হ্যাক হয়ে যাবে। তো এখন আপনারা কি কি কাজ করলে আপনার এই জিমেইল হ্যাক হওয়ার হাত থেকে বাঁচবেন? তো প্রথমত অবশ্যই আপনাদের একটা প্রফেশনাল জিমেইল যখন খুলবেন তখন অবশ্যই আপনাদের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করতে হবে এবং কি ফেসবুক বা যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মের যে কোনো ভুলভাল ফিশিং লিঙ্ক গুলাতে ক্লিক করা যাবে না। আপনারা অনেকেই দেখবেন বিভিন্নভাবে প্রলোভন পান, অনেকেই প্রলোভন দেখায় আপনাদের সেই ফিশিং লিঙ্কে ক্লিক করায়। এ ধরনের ফিশিং লিঙ্কই সবচেয়ে মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ। আর তার ভিতর আছে কিছু অবৈধ বা থার্ড পার্টি অ্যাপ। এই থার্ড পার্টি অ্যাপগুলোতে আপনি যখন আপনার জিমেইল দিয়ে লগ ইন করবেন তখন কিন্তু আপনার ওই তথ্য, আপনার এই জিমেইলের তথ্য এবং কি মোবাইলের সকল ডাটাটা চুরি হয়ে যেতে পারে এবং কি হ্যাক হয়ে যেতে পারে। সুতরাং আপনারা একটা অ্যাপ বা একটা ফিশিং লিংকে ঢোকার আগে সে সম্পর্কে আপনারা চাইলে চ্যাট জিপিটির সাহায্য নিতে পারেন। বর্তমানে চ্যাট জিপিটি অনেক সবাইকে সুন্দর সঠিকটা বের করে দেয় এবং কি আপনার সাজেশন দিবে যে আপনি কি কাজ করলে আপনি এই হ্যাকারদের থেকে বেঁচে থাকতে পারবেন। তো অবশ্যই আপনারা যদি প্রফেশনাল জিমেইল ইউজ করে থাকেন তাহলে আমি বলবো আপনারা জিমেইলের টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করবেন। ইভেন কি আপনারা ফেসবুকে যদি এই সেই জিমেইলটা ইউজ করেন তাহলে ফেসবুকের টু ফ্যাক্টর অথেন্টিকেশন ব্যবহার করবেন। আপনারা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন এবং কি সঠিক তথ্য দিয়ে আপনারা যদি জিমেইলের আপনি যদি টপ সিকিউরিটি মেনটেন করেন এবং কি টপ সিকিউরিটি চান তাহলে কিন্তু জিমেইল আপনাকে টপ সিকিউরিটি দিবে। আর কখনোই কোনো কোড আপনারা কাউকে দিবেন না বা কোনো কোড আসলে আপনারা এটা সেন্ড কোড হিসেবে পাঠাবেন না। আপনি যখন কোনো কোড পাবেন তখন সেটা দেখবেন যে আসলে কোন জায়গা থেকে কোডটা আসছে, সেটা চাইলে আপনি চ্যাট জিপিটি দিয়ে সাহায্য নিতে পারেন। তো অবশ্যই আপনারা এই ধরনের কাজ থেকে বিরত রাখবেন। কোনো ধরনের ফিশিং লিংকে যাবেন না, কোনো ধরনের অবৈধ বা থার্ড পার্টি অ্যাপে যাওয়ার আগে আপনি ভেবেচিন্তে দেখে শুনে যাবেন এবং কি আপনারা যারা জিমেইল ইউজ করেন তারা কখনোই কোথাও গিয়ে কোনো পাসওয়ার্ড ভুলভাল ভাবে পাসওয়ার্ড দিয়ে দিবেন না। আপনি জিমেইলের বা আপনার ফেসবুকের বা আপনার ইউটিউব চ্যানেলে যে কোনো কিছু যদি পাসওয়ার্ড থাকে অবশ্যই দিবেন না, ভেবে চিনতে দিবেন, তাহলে আপনার জিমেইলটা কখনো হ্যাক হবে না। আশা করি সবাই বুঝতে পারছেন। তো এখন থেকে জিমেইল সবাই সবাই সুরক্ষা রাখার চেষ্টা করবেন। যদি আপনি জিমেইলটা সুরক্ষা রাখার চেষ্টা করতে পারেন আর যদি আপনার জিমেইলটা সুরক্ষা থাকে তাহলে কিন্তু আপনি ওই জিমেইল দিয়ে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করে এই অনলাইন প্ল্যাটফর্ম থেকে অনেক টাকা ইনকাম করতে পারবেন। যদি ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হয়ে থাকে অবশ্যই টাইমলাইনে শেয়ার দিয়ে রাখবেন এবং কি সবসময় সব ধরনের ফেসবুক এবং কি সব সোশ্যাল প্ল্যাটফর্মের সাজেশনমূলক ভিডিও পেতে এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।